উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের ফলে জল বাড়তে শুরু করেছে ফুলহর নদীতে। আর নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে নদীর দক্ষিণ দিকের অসংরক্ষিত এলাকায় শুরু হয়েছে ব্যাপক ভাঙন। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নদীর অসংরক্ষিত অঞ্চলে থাকা রশিদপুর থেকে গোবরাহাট পর্যন্ত ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গতকাল রাত থেকে নদীর জল বাড়তে শুরু করায় স্রোত বেড়ে গিয়েছে, আর এই স্রোতের দাপটে নদীর পাড় ভাঙতে শুরু করেছে। আতঙ্কে নদীর দক্ষিণ পাশে থাকা অসংরক্ষিত অঞ্চলের রশিদপুর, ভাকুরিয়া, মিরপাড়া, তাঁতিপাড়া সহ একাধিক গ্রামের বাসিন্দারা। রশিদপুরের অনেক কাছে চলে এসেছে নদী। দেখুন বিস্তারিত। এটা দক্ষিণ ভাকুরিয়া, রশিদপুর, গোবরাঘাট। এখানে মানুষ আতঙ্কেতে পড়ে আছে, যে অবস্থা কঠিন হয়ে আছে। এখানে হতে পারে দিনের বেলা আপনার বাড়ি ঘর কাটতে পারে। এই যে সংখ্যা আছে, এই যে ওই যে পড়ে চলে যাচ্ছে, কারণ এই যে বাড়ি পার্শ্বে আছে, এনি এখানে দেখেন কত কাছে আছে, এই অবস্থা হয়ে আছে, চলে যাচ্ছে এখানে কেটে কেটে চলে যাচ্ছে মানুষ। রাত্রেবেলা আমরা কালকে দিনের বেলা দেখলাম কোথায় ছিল, আজকে মোটামুটি 20 মিটারে এখানে চলে এসছে, 20 থেকে 25 মিটার পার্শ্বে। স্যার আপনার নাম কি আছে? আমার নাম জনি, এসকে জনি, গোবরাঘাট, রশিদপুর বাড়ি। এই জায়গাতে এইটাই হলো গ্রাম আমাদের, গোবরাঘাট, রশিদপুর। তো ভাঙন খুব প্রচুর না? প্রচুর ভাঙন চলছে এখানে, অবস্থা পাহাড় ভুট্টা সব চলে গেল, সব কেটে চলে যাচ্ছে। বাড়ি ঘর বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে না, মুশকিল আছে এখানে। হতে পারে আজকেই মানে রাত্রেবেলা সাফ হয়ে যাবে। এখান থেকে বাড়ি কত দূর? বাড়ি এখান থেকে মোটামুটি 50 মিটার। 50 মিটার না 50 ফিট? 50 মিটার। 50 মিটার, হ্যাঁ। चल ना बिगड़ तुम मेरा मोबाइल पकड़ो, पूरा फोन आवाज नहीं आता है लगा, तो मेरे फोन से आवाज करो, दो टंडा करता है आवाज। अरे हाँ गिर गया ভাকুরিয়া, রশিদপুর, গোবরাঘাট, এখানে অবস্থাহীন পুরো, যে মানুষের আতঙ্কিত পড়ে আছে, যে ঘর বাড়ি ঘরে এখানে পাশে চলে এসছেন। তিনি এখানে দেখেন কী অবস্থা হয়ে আছে। এই জিনিসটা দেখছেন আমাদের দেখার জন্য, এই এখানে কী পরিস্থিতি হয়েছে, আতঙ্ক হয়ে পড়েছে। রাত্রেও মানুষ বাড়ি ঘর কাটতে পারে, এখানকার খুবই পরিস্থিতি খুব খারাপ আছে। এই জিনিসটাকে দেখার জন্য। দাদা এটা কোন জায়গা? এটা গোবরাঘাট। देखो बाल में पता भी नहीं चलेगा कहाँ से चल। बने ना पिछले साल भी कटाव लगा था, सरकार को पूरा मीडिया बुलाया ही करे, कोई सुनवाई नहीं किया। थोड़ा बहुत काम करवाया, बाद में बंद हो गया। बोला कि सूखा समय फिर काम करवाएगा। जब फिर सर सूखा समय हम लोग बोले तो सरकार सुनवाई नहीं किया, फिर से आ गया फ्लड। अभी देख सकते हैं सर कितना पानी का चल रहा है यहाँ। भाई बीघा जमीन सारा कट रहा है। बगल में सर गाँव है, कुछ देर के बाद हो सके 10-20 घर कट जाएगा। तो सरकार से अनुरोध करते हैं कि थोड़ा कुछ ना कुछ काम किया करेंगे। आज ही कटने का संभावना है क्या? सर हो सकता है, सर ये कर सकता आज है। ये गांव कौन सा है? गांव है रशीदपुर, दक्षिण भकुरिया पड़ता है सर। हाँ, गोबराघाट। तो आज का मतलब कुछ से कुछ हो सकता है क्या? आज कुछ ना कुछ हो सकता है। आप देख सकते हैं सर कितना दूर घर है यहाँ से, मुश्किल से 50 फुट होगा, 50 फुट होगा, मीटर भी नहीं सर, 50 फीट होगा। तो है, कट सकता है सर घर। घर सब भी घर द्वार छोड़ दिया है, घर पर अपना घर सब खाली कर रहा है। देख सकते सर ये गोबराघाट, रशीदपुर। আমার নাম হলো এসকে ইদুল, বাড়ি রশিদপুর, গোবরাঘাট, দক্ষিণ বাঁকুড়িয়া পড়ে স্যার। স্যার আপনি যে দেখতে পাচ্ছেন এই যে ভাঙন, এখানে খুবই প্রচুর ভাঙন, থামতে পারছি না আমরা এই ভাঙন দেখে ভয় থেকে বাড়ি ঘর সব খালি করে দিয়েছি। এইখান থেকে স্যার ম্যাক্সিমাম 50 মিটার হতে পারে স্যার,
আমরা বাড়ি ঘর সব ছেড়ে দিয়েছি ভাঙন দেখে। এই যে স্যার আমাদের জমিতে পাট লাগা ছিল, ভুট্টা লাগা ছিল স্যার, সব যাচ্ছে কেটে কেটে। আমরা দেখে শুধু থেকে যাচ্ছি। কাল থেকে মোটামুটি কতটা কেটেছে? কাল থেকে স্যার মোটামুটি 50 মিটার কেটে গেল। 50 মিটার? এস স্যার, কাল থেকে 50 মিটার নদী কেটে দিল আমাদেরকে। আচ্ছা, রাত্রেবেলা রাত্রে স্যার আমাদের ঘুম আসছে না। রাত্রে ভাঙন দেখে আমাদেরকে আর ঘুম আসছে না। আমাদের বাড়ি ঘর স্যার সব খুলি করে এই দিয়েছে যে বাড়িটা টিনের, এই যে কাছে যে বাড়িটা আছে, স্যার। पूरा छोटा 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 काटी दे छोटा कर